আসসালামু আলাইকুম। রেডটেক অফিসিয়ালের আরেকটি নতুন ভিডিওতে আপনাদের সবাইকে আন্তরিকভাবে অভিনন্দন জানাচ্ছি। আজকে আমরা অ্যামাজন অ্যাফিলিয়েট মার্কেটিং এর সিরিজ ভিডিওতে আছি। সো এটা মেবি আমাদের 13 নম্বর ভিডিও। তো আমরা অনেকগুলো ভিডিও আপলোড করেছি অ্যামাজন অ্যাফিলিয়েট মার্কেটিং সম্পর্কে। আপনি যদি অ্যামাজন অ্যাফিলিয়েট মার্কেটিং এ ইন্টারেস্ট হয়ে থাকেন তাহলে আমাদের প্রিভিয়াস ভিডিওগুলো দেখে আসতে পারেন। তো আজকে আমরা কথা বলবো কিওয়ার্ড রিসার্চ নিয়ে। তো কিওয়ার্ড রিসার্চের আগে আমাদের অবশ্যই নিশ রিসার্চ করতে হবে। তো আমি কিওয়ার্ড রিসার্চ এই পর্বটিতে আপনাদেরকে পেইড টু ফ্রি মেথড সবগুলোই দেখাবো এবং অনেক ভালো ভালো বড় বড় ইন্ডাস্ট্রির সবচেয়ে লিডিং কিছু পেইড টুলসের ব্যবহারও দেখাবো এবং কিছু ফ্রি টুলসেরও ব্যবহার দেখাবো কিভাবে খুব সহজে আপনারা আসলে আপনাদের কাঙ্ক্ষিত কিওয়ার্ডগুলো আপনারা এই টুলসগুলো ব্যবহার করে খুঁজে পেতে পারেন, সেটার একটা গাইডলাইন আপনাদেরকে দেখানোর চেষ্টা করব। তো আজকে আমরা যে টুলসটা নিয়ে কথা বলবো সেই টুলটার নাম হচ্ছে এইচআরএফস। আপনি যদি ব্লগিং এবং অ্যাফিলিয়েট মার্কেটিং ইন্ডাস্ট্রিতে থেকে থাকেন তাহলে এইচআরএফ টুলস সম্পর্কে যদি আপনি না জানেন তাহলে মনে করতে হবে আপনি অনেক কিছুই জানেন না। এইচআরএফস যে টুলসটা, এই টুলসটা খুবই চমৎকার একটি টুল। আপনি ম্যানুয়ালি যদি কোনো কাজ এক মাসে যেটা করবেন, এইচআরএফস আপনাকে সেটা 1 ঘন্টায় করে দিতে সক্ষম। অর্থাৎ আপনার কম্পিটিশন অ্যানালাইসিস, আপনার কিওয়ার্ড ফাইন্ড আউট করা, আপনার কম্পিটিটরের ব্যাকলিঙ্ক চেক করা, মোট কথা অনেক কিছুই আপনি করতে পারবেন এই hrefs.com এই টুলসটার মাধ্যমে। এবং ইন্ডাস্ট্রির বড় বড় ব্লগার এবং অ্যাফিলিয়েট মার্কেটাররা সবাই কিন্তু এই টুলসটা ব্যবহার করছে। তো এই টুলসটা কিন্তু পেইড, এটা ফ্রিতেও ব্যবহার করতে পারবেন না, ট্রায়ালও ব্যবহার করার সুযোগ নেই ফ্রিতে। ট্রায়াল যদি ব্যবহার করতে চান 7 দিনের জন্য, তাও আপনাকে কত $60 পে করতে হবে। হ্যাঁ, এটা পেপাল দিয়েও করতে পারেন অথবা মাস্টার কার্ড দিয়ে করতে পারেন যদি সরাসরি এদের কাছ থেকে নেন। এরপর দেখেন, যদি মান্থলি কোনো প্যাকেজ যদি নেন সেক্ষেত্রে এটার প্রাইসটা হচ্ছে এরকম। হ্যাঁ, $99, $180, $400, এজেন্সি নিলে $1000 কাছাকাছি। সো আরেকটাভাবে এটা ইউজ করতে পারেন, সেটা হচ্ছে গ্রুপ বাই করে নিতে পারেন, একটা গ্রুপ মিলে নিতে পারেন। তো সেক্ষেত্রে আপনি এটা গ্রুপ বাইতে নিলে $15 বা $12, এক এক গ্রুপ এক এক রকম চার্জ করে থাকে। অর্থাৎ অ্যাপ্রক্সিমেট 1500 থেকে 2000 টাকার আশপাশে হয়তো আপনার পড়বে মান্থলি ইউজ করার জন্য। ঠিক আছে, তো আমরা এইচআরএফস এই টুলসটা ব্যবহার করে কিভাবে আপনারা আজকে এই কিওয়ার্ড রিসার্চ বের করবেন, অর্থাৎ আপনার প্রফিটেবল কিওয়ার্ডগুলো আপনি চাইলে এইচআরএফ টুলসটি ব্যবহার করে আপনার ইনফরমেশনাল কিওয়ার্ডগুলো বের করতে পারবেন। আপনি চাইলে আপনার বাইং কিওয়ার্ডগুলো বের করতে পারবেন এবং লং টেল কিওয়ার্ডও বের করা যায় এইচআরএফ টুলস ব্যবহার করার মাধ্যমে। সো আমি কমপ্লিট একটি গাইড দেওয়ার চেষ্টা করব, সম্পূর্ণ ভিডিওটি দেখলে আপনাদের জন্য অনেক হেল্পফুল হবে। তো আমরা এখানে আমাদের নিশের জন্য আমরা এখানে ব্যবহার করব গেমিং ল্যাপটপ। এটা আমি আমাদের ধরা যাক আপনি একটা ওয়েবসাইট করতে চাচ্ছেন, সেই ওয়েবসাইটের নিশ হচ্ছে গেমিং ল্যাপটপ। এখন এটা হচ্ছে আমার সিট কিওয়ার্ড, অর্থাৎ এই কিওয়ার্ডটা হচ্ছে আমার কি সিট কিওয়ার্ড। তো এই কিওয়ার্ড থেকে এখন আমি যদি আমার কাঙ্ক্ষিত যদি ডিজায়ার কিওয়ার্ডগুলো বের করতে চাই, তো সেক্ষেত্রে কীভাবে করবো? আপনি সরাসরি অনেকভাবেই বের করতে পারেন আপনার কাঙ্ক্ষিত ডিজায়ার কিওয়ার্ডগুলো। অনেকগুলো টুলস রয়েছে, তবে আমি প্রথমে পেডগুলো দেখাবো আমার এই চ্যানেলের ভিতরে, কিওয়ার্ড রিসার্চ টুলসের ভিতরে, পরে আপনাদেরকে ফ্রিগুলোও দেখানোর চেষ্টা করবো। ঠিক আছে, তো আজকে পেড দিয়ে শুরু করি। তো আমরা সরাসরি এইচআরএফ টুলসে চলে যাবো। এইচআরএফ টুলসে যাওয়ার পরে কিওয়ার্ড এক্সপ্লোরার এই যে অপশনটা রয়েছে এখানে আসবো। এখানে আসার পরে আপনি যে কিওয়ার্ডটা সম্পর্কে জানতে চাচ্ছেন সেই কিওয়ার্ডটা জাস্ট এখানে কি করে দিবেন, পেস্ট করে দিবেন। দেন আপনি কি করবেন, কোন কান্ট্রির জন্য আপনি এটা দেখতে চাচ্ছেন, অর্থাৎ কোন কান্ট্রিতে আপনি আপনার এই কিওয়ার্ডটার কম্পিটিশন, কিওয়ার্ডটার সার্চ ভলিউম কত রয়েছে, কিওয়ার্ডটাতে কি কি সার্চ হয় সেটা দেখতে চাচ্ছেন, সেটা আপনি সিলেক্ট করে দিবেন। আপনি যদি ইন্ডিয়া কান্ট্রি যদি টার্গেট করেন সেক্ষেত্রে ইন্ডিয়া সিলেক্ট করবেন। আপনি যদি অন্য কোনো কান্ট্রি সিলেক্ট করে থাকেন বা টার্গেট করে থাকেন সেক্ষেত্রে অন্য কোনো কান্ট্রি সিলেক্ট করবেন। তো আমরা এখানে ইউনাইটেড স্টেট দিয়ে দিচ্ছি, যেহেতু আমরা এটা কি গ্লোবালি আমরা কি বিজনেসটা করতে যাচ্ছি। দেন আমরা কি দিব, সার্চ দিলাম। দেখেন গেমিং ল্যাপটপ, এটা অনেক হার্ড, অর্থাৎ এই কিওয়ার্ড নিয়ে যদি আপনি কি করেন ওয়েবসাইট বিল্ড আপ করেন, এই কিওয়ার্ডটাতে আপনাকে র্যাঙ্ক পেতে কি অনেক বেগ পেতে হবে। এখানে কি করছে, অনেক হার্ড দেখাচ্ছে। সার্চ ভলিউম দেখেন হিউজ পরিমাণে সার্চ ভলিউম। তো আমরা যখন ওয়েবসাইট করবো আমরা কখনোই এই ধরনের কিওয়ার্ড পিক করবো না। আমরা কি করবো, আমাদের নিশ ঠিক থাকবে, নিশ ল্যাপটপই থাকবে, বাট আমরা এমন কিওয়ার্ড পিক করবো আমাদের নিশ সাইটের জন্য যে কিওয়ার্ডটা আমাদের জন্য কি প্রফিট এনে দেবে। ঠিক আছে, তো সেটার জন্য কি করতে হবে, আপনি জাস্ট একটু স্ক্রোল করে নিচের দিকে আসবেন। নিচের দিকে আসার পরে দেখেন এখানে আপনাকে কিছু কি সার্চ আইডিয়া দিচ্ছে, সেটা কি হ্যাভিং এ সার্চ আইটেম। এখানে দেখেন অনেকগুলো সার্চ আইটেম রয়েছে, কোশ্চেনারিজ দেখেন কোশ্চেন রিলেটেড, অর্থাৎ এগুলো হচ্ছে ইনফো কিওয়ার্ড। আপনি যদি ইনফরমেশনাল কিওয়ার্ড আপনার ব্লগে ইউজ করতে চান তো সেক্ষেত্রে এই কিওয়ার্ডগুলো নিতে পারেন। হ্যাঁ, অলসো র্যাঙ্ক ফর, এছাড়া রিলেভেন্ট কিছু রয়েছে, ডিসকভার, নতুন ডিসকভার হয়েছে, এরকম কিওয়ার্ড। তো আমরা যেটা করব সেটা হচ্ছে আমরা এই কিওয়ার্ডগুলোর ভিতরে কি সর্ট আউট করে নিব। ঠিক আছে, সেটা কিভাবে, ভিউ অল দিবেন। হ্যাঁ, ভিউ অল দেওয়ার পরে আপনাকে টোটাল যে কিওয়ার্ডগুলো সেই কিওয়ার্ডগুলো আপনাকে কি দেখাচ্ছে। দেখেন বেস্ট গেমিং ল্যাপটপ, এটা একটা বাইং কিওয়ার্ড, কিন্তু এটার কেডি দেখেন কত, 58। হ্যাঁ, অর্থাৎ কিওয়ার্ড ডিফিকাল্টি এইচআরএফে 58 দেখাচ্ছে, মানে এটা আরও অনেক বেশি হার্ড। ঠিক আছে, সার্চ ভলিউম অনেক হিউজ, প্রায় 60,000 সার্চ ভলিউম। তার মানে যেসব ইন্ডাস্ট্রিতে যেসব ওয়েবসাইট এই কিওয়ার্ডটা নিয়ে কাজ করতেছে এরা অনেক জায়েন্ট
ওয়েবসাইট কাজ করছে, যাদের ইন্ডাস্ট্রিতে প্রায় ডোমেন অথরিটি রয়েছে 10 বছর 20 বছর এরকম সব ওয়েবসাইটগুলো কাজ করছে। তো আমরা কিভাবে সর্ট আউট করবো এইচআরএফসে এসে, এটা একটু সিম্পল গাইডলাইন, অনেকেই জানেন, যারা নতুন তারা জানেন না, তাদের জন্য আমি বলছি এটা। তো এখানে দেখেন কেডি, ভলিউম, ওয়ার্ড কাউন্ট, তারপরে ইনক্লুড, এক্সক্লুড, মোর ফিচার, এই যে কয়টা অপশন রয়েছে, এই অপশনগুলোর ভিতরে আমরা কি করবো, আমাদের কিওয়ার্ডটা সর্ট আউট করে নেব। সেটা কিভাবে, আপনি যখন এইচআরএস টুলসটি ব্যবহার করবেন আপনার কিওয়ার্ড রিসার্চের জন্য, নিশ সাইডের রিসার্চের জন্য, তখন মনে রাখবেন আপনি দুইভাবে কিওয়ার্ড এখান থেকে ফাইন্ড করবেন। একটা হচ্ছে আপনি ইনফরমেশনাল কিওয়ার্ড নিতে পারেন, আর একটা হচ্ছে বাইং কিওয়ার্ড আপনি নিতে পারেন। কিসের মাধ্যমে, এইচআরএস টুলসের মাধ্যমে। প্রথমে আমরা বাইং কিওয়ার্ড নিব। সেটা কিভাবে, বাইং কিওয়ার্ড নেওয়ার জন্য আমরা প্রথমে যেটা করব, যে আমাদের কিওয়ার্ডের ভিতরে আমরা কি করে দেব, ইনক্লুড করে দিব হচ্ছে বেস্ট, অর্থাৎ আমাদের যত কিওয়ার্ড আসবে সেই কিওয়ার্ডগুলোর সামনে যেন কি থাকে, বেস্ট থাকে। এখন দেখেন এখানে অনেকগুলো আমাকে প্রথমে রেজাল্ট দেখাচ্ছিল না, 15,225টা কিওয়ার্ড দেখাইছে, যেগুলো সবগুলোর আগে কি আছে, বেস্ট আছে। দেখেন আপনি সবগুলো কিন্তু কি পেয়ে যাচ্ছেন, সর্ট আউট করে আপনাকে দিয়ে দিচ্ছে কি কিওয়ার্ড, এগুলো সব বাইং কিওয়ার্ড, এগুলো দিয়ে যে কেউ সার্চ দিবে মানে কি সে ল্যাপটপ কিনতে যাচ্ছে। তাহলে আমরা 15,225টা কিওয়ার্ড পেলাম, কিন্তু এগুলোর কিওয়ার্ড ডিফিকাল্টি কি অনেক, সার্চ ভলিউম অনেক। এখন মনে রাখবেন এখানে অনেকগুলো বিষয় রয়েছে এই কিওয়ার্ডগুলো সর্ট আউট করার, সেগুলো আমি একটু বলি। আপনারা যদি মনোযোগ দিয়ে না দেখেন তাহলে কিন্তু আপনারা আসলে বুঝবেন না কিভাবে আসলে কিওয়ার্ডগুলো সর্ট আউট করতে হয়। নাম্বার 1 সেটা হচ্ছে আপনি আপনার যে কিওয়ার্ডটা রয়েছে সেই কিওয়ার্ডটাকে অলওয়েজ চেষ্টা করবেন লং টেল কিওয়ার্ড নেওয়ার জন্য। লং টেল কিওয়ার্ড কীভাবে নেবেন, লং টেল কিওয়ার্ড এই এইচআরএফস এর মাধ্যমে নেওয়া সহজ। এখানে দেখেন 3টা ওয়ার্ড দেখাচ্ছে, তো এখানে দেখেন ওয়ার্ড কাউন্ট, আমি এখন এখানে চাচ্ছি কি আমার ওয়ার্ড কাউন্টটা একটু বেশি থাকুক, তো আমি এখানে ওয়ার্ড কাউন্ট দিয়ে দিলাম মিনিমাম 5, ম্যাক্সিমাম থাকুক 8টা হবে না, 7টা হতে পারে, দিলাম 7। অর্থাৎ এখন যে কিওয়ার্ডগুলো দেখাবে এগুলো আগের থেকে একটু কি লং কিওয়ার্ড, ঠিক আছে। দেখেন 1 2 3 4 5, ঠিক আছে, আমি দিয়েছিলাম কি মিনিমাম 5, অর্থাৎ এখন 5টা ওয়ার্ড আসছে, ঠিক আছে। এরপর দেখেন ভলিউম, দেখেন তারপরেও ভলিউম অনেক বেশি, 5 ওয়ার্ডের আর্টিকেল কিওয়ার্ড নিয়েছি, তারপরেও কি এদের সার্চ ভলিউম দেখেন কি অনেক ভিউজ সার্চ ভলিউম। এরপর আমরা কি কিওয়ার্ড ডিফিকাল্টি এত নিব না, কিওয়ার্ড ডিফিকাল্টি সর্বনিম্ন আপনি 0 থেকে শুরু করে সর্বোচ্চ আমি মনে করবো এইচআরএফস এর আপনি 10 নিতে পারেন। তবে নতুন নিউবি যারা রয়েছে তাদের জন্য হিসাবে আমি করে কি করে দিলাম 5 অ্যাপ্রক্স নিলাম। তো এখন দেখেন এই যে 15,000 কিওয়ার্ডের ভিতর থেকে আপনি আরও সর্ট আউট করে পেলেন কত, 172টা কিওয়ার্ড পেলেন। এগুলোর কিন্তু অনেক লো কম্পিটিটিভ কিওয়ার্ড এগুলো, ঠিক আছে। দেখেন কিওয়ার্ড ডিফিকাল্টি অনেক কম, সার্চ ভলিউম অনেক বেশি। এখন একটা জিনিস মনে রাখবেন, আপনি যেরকম এভাবে সর্ট আউট করে কিওয়ার্ডগুলো বের করছেন, আপনার ইন্ডাস্ট্রিতে যারা আপনার কম্পিটিটর রয়েছে তারাও কিন্তু কি সেম একইভাবে এই টুলসটা ব্যবহার করে কিন্তু এই কিওয়ার্ডগুলো কিন্তু ফাইন্ড আউট করছে। তো আপনাকে এখন কি করতে হবে, আপনাকে এই কিওয়ার্ড টার্গেট করার সময়, বাইং কিওয়ার্ড টার্গেট করার সময় আপনাকে যেটা করতে হবে সেটা হচ্ছে সার্চ ভলিউম দিতে হবে আপনাকে অনেক কম, যেটা বড় বড় জায়ান্ট যে সকল ওয়েবসাইট রয়েছে তারা কি করে এত লো কম্পিটিটিভ বা লো সার্চ ভলিউমের কিওয়ার্ডকে টার্গেট করে না। বাট আমাদের ফোকাস থাকবে আমরা অল্প সময় যেন দ্রুত অ্যামাজনে সাকসেস করতে পারি, দ্রুত অ্যামাজনে আমাদের ওয়েবসাইটকে র্যাঙ্ক করতে পারি। আমরা সর্বনিম্ন 50টা সার্চ ভলিউম রয়েছে মান্থলি এমন কিওয়ার্ড নিয়েও কাজ করব, ঠিক আছে। সো এই জন্য আমি আপনাকে বলবো আপনি 52, আপনি সর্বোচ্চ অ্যাপ্রক্স 300 এটা থাকবে আপনার টার্গেট, অর্থাৎ 50 সার্চ ভলিউম মান্থলি, সর্বনিম্ন এবং সর্বোচ্চ 300, এর উপরে আপনি কি যাবেন না। এখন দেখেন আপনাকে কোনো কিওয়ার্ড সে সাজেশন করে, দেখেন এখন মাত্র 60টা কিওয়ার্ড, আমরা 15,000 কিওয়ার্ড থেকে সর্ট আউট করে পেলাম কয়টা, 60টা কিওয়ার্ড পেলাম এই এইচআরএফ টুলসের মাধ্যমে। এটা কিন্তু আমরা ম্যানুয়ালি যদি করতে যেতাম আমাদের অনেকগুলো টুলস ব্যবহার করতে হতো, ফ্রি টুলস হয়তো আমরা এইভাবে সর্ট আউট করতে পারতাম না। কিন্তু যেটা আমরা পারছি কিসের মাধ্যমে, শুধুমাত্র এইচআরএফ এই পেড টুলটার মাধ্যমে। এখন আমাদের যদি নিশ হয় গেমিং ল্যাপটপ, এই যে দেখেন এগুলোর কিওয়ার্ড ডিফিকাল্টি অনেক কম, হ্যাঁ। আমাদের এখন আমরা কি খুব সহজেই কি করতে পারবো, এই যে দেখেন বেস্ট গেমিং ল্যাপটপ আন্ডার $1200, অর্থাৎ $1200 মধ্যে কি আপনি গেমিং ল্যাপটপ খুঁজছেন। এটা সার্চ ভলিউম 300 এবং এটার কিওয়ার্ড ডিফিকাল্টি দেখেন খুবই কম। তো আপনি এই ধরনের কিওয়ার্ডগুলোকে আপনি জাস্ট কি করবেন, সিলেক্ট অল দিয়ে এই যেখানে এক্সপোর্ট ক্লিক করলে সবগুলো কিওয়ার্ড এখানে কি হয়ে যাবে, ডাউনলোড হয়ে যাবে। এখন এই কিওয়ার্ডগুলোকে আরও সর্ট আউট করতে হবে, সেটা কিভাবে, জাস্ট এতটুকু যেহেতু দেখাইছি আপনাদেরকে, আরও কিছু ডিটেলস দেখাই যে কিওয়ার্ডটা একটা কিওয়ার্ড কীভাবে লো কম্পিটিটিভ এটা কীভাবে বুঝবেন, সেটারও কিছু বিষয় রয়েছে, সেই বিষয়গুলো আলোচনা করি। যেমন আমি যখন আজকে থেকে 5 বছর আগে যখন আমি এসইও শিখছিলাম বাংলাদেশের একজন সুনামধর্ম এসইও স্পেশালিস্টের কাছ থেকে, নাম বললাম না, তো সে তখন আমাদের কিওয়ার্ড রিসার্চটা এভাবে শিখিয়েছিল যে যখন কোনো আমরা কিওয়ার্ড ফাইন্ড করব, ধরা যাক আমরা এই কিওয়ার্ডটা নিতে যাচ্ছি, তো আমরা এটা জাস্ট কপি করলাম, কপি করার পর আমি জাস্ট এটা কি সার্চ করলাম, এটা আমাদের 300 সার্চ ভলিউম দেখিয়েছে এইচআরএফ টুলসে। এটা হয়তো এত সার্চ ভলিউম নাও থাকতে পারে, আবার এর থেকে বেশিও হতে পারে অন্য কোনো রিসার্চ টুলে যদি আমরা দেখি। তো আমাদের এখানে একটা কিওয়ার্ড রিসার্চ অন্য একটা টুলস দেখাচ্ছে কি এটা সার্চ ভলিউম 300, ইউনাইটেড স্টেট এটা 260টা সার্চ হয়, ঠিক আছে।
তার মানে বোঝা যাচ্ছে যে আমাদের এইচআরএফ এর যে ডাটাটা আমাদের দেখিয়েছে, ডাটাটা কি ট্রু একটা মানে জেনুইন একটা ডাটা সে আমাদের দিয়েছে। এখন এটা কিওয়ার্ড ডিফিকাল্টি অনেক কম দেখিয়েছে। একটা কিওয়ার্ড কিভাবে এটার যে ডিফিকাল্টিসটা কম এটা কিভাবে বুঝবেন? প্রথমে এটা জেনে নেবেন যে এই কিওয়ার্ডটা নিয়ে কতগুলো ওয়েবসাইট কাজ করছে। সেটা কিভাবে জানবেন? আপনি জাস্ট কিওয়ার্ডের পূর্বে একটা এক্সটেনশন ব্যবহার করবেন, অল ইন টাইটেল। আচ্ছা, এটা দিলে কি হবে? এটা দিলে আপনি বুঝতে পারবেন কতগুলো ওয়েবসাইট টাইটেলে এই কিওয়ার্ডটা ব্যবহার করছে। দেখেন 116টা ওয়েবসাইট মাত্র এই কিওয়ার্ডটা তার কিসে ব্যবহার করেছে, তার টাইটেলে ব্যবহার করছে। তো এরপরে আরেকটা এক্সটেনশন দিতে পারেন, এগুলো নোট রাখতে পারেন এই সকল টেক্সটগুলো। অল ইন ইউআরএল, এটা একটা এক্সটেনশন। এটা দিলে আপনি বুঝতে পারবেন যে শুধু টাইটেল না, ইউআরএল এ কতগুলো ওয়েবসাইট এই কিওয়ার্ডটা ব্যবহার করছে। কত? 100 সার্চ ভলিউম, অর্থাৎ মাত্র 100 রেজাল্ট আসছে। আমাদেরকে যখন 5 বছর আগে যখন আমাদের যেই এসইও মেন্টর ছিল সে আমাদেরকে তখন গাইড করেছিল যে যদি কোনো কিওয়ার্ডের অল ইন টাইটেল এবং অল ইন ইউআরএল 500 এর নিচে হয় সেই কিওয়ার্ডটা তুমি পিক করো। বাট আমি বর্তমানে যে কম্পিটিশন, যে এখনকার যে সিচুয়েশন, সেই সিচুয়েশনে বলবো যে 100 না, আপনি 500 না, আপনাকে আরও অনেক কম যখন আপনার রেজাল্ট থাকবে, যত কম আপনি রেজাল্ট পান, অর্থাৎ 100-এরও যদি আরও নিচে পান সেটা আপনার জন্য বেশি ভালো হবে, সেটা আপনার জন্য বেশি লো কম্পিটিটিভ হবে একটা প্রফিটেবল কিওয়ার্ড বের করার জন্য। এখন দেখেন এই কিওয়ার্ডটা সম্পর্কে আমাদের এইচআরএফ টুলস বললো কি এটার কিওয়ার্ড ডিফিকাল্টি 1, ঠিক আছে। বাট আপনাদের এখানে দেখাচ্ছে কত এটার কিওয়ার্ড ডিফিকাল্টি, না, এই কিওয়ার্ডটা নিয়ে অলরেডি 100টা ওয়েবসাইট তাদের টাইটেলে এবং ইউআরএলে কি ব্যবহার করেছে এই মাত্র 300 সার্চ ভলিউমের এই কিওয়ার্ড টিম। অর্থাৎ আপনি যদি এই কিওয়ার্ডটা নিয়ে ফার্স্ট পেজে র্যাঙ্ক করতে হয় তাহলে সেই 100 ওয়েবসাইটকে সাথে কম্পিটিশন করে সেই 100 ওয়েবসাইটের সাথে আপনি কি করে ফাইট করে আপনাকে কি করতে হবে? নাম্বার 1 পজিশনে আসতে হবে। এখন মজার ব্যাপার হলো, আপনাকে আরেকটা আমি ফর্মুলা বলবো, সেটা হচ্ছে আপনি অল ইন টাইটেল যে আপনার রেজাল্টটা আসবে, অল ইন টাইটেল আমাদের আসছে কত? 116, ঠিক আছে। তো আমরা কিওয়ার্ডটা কিভাবে ফাইন্ড আউট করব সেই বিষয়টা আমি আপনাদেরকে বলি। আমরা যখন কোনো কিওয়ার্ডের অল ইন টাইটেলে যে রেজাল্ট আমরা পাবো, ঠিক আছে, ধরা যাক আমরা অল ইন টাইটেলের রেজাল্ট পেলাম কত? 116, এবং আমাদের সার্চ ভলিউম ছিল কত? 300। তো আমরা কি করব? এই 116কে, অর্থাৎ অল ইন টাইটেলের যে রেজাল্টটা আসে সেই রেজাল্টটাকে আমরা 116কে আমরা 116, অর্থাৎ যেটা আমাদের অল ইন টাইটেল রেজাল্ট ছিল, ভাগ আমাদের যে সার্চ ভলিউম ছিল কত? 300, এটা দিয়ে ভাগ দেব। এটা দিয়ে ভাগ দেওয়ার পরে এইখানের যে রেজাল্টটা, এই রেজাল্টটা যদি 0.25 থাকে অথবা 25 নিচে থাকে তাহলে অবশ্যই সেই কিওয়ার্ডটা আমরা পিক করব। যদি 2.5 উপরে থাকে, অর্থাৎ আপনি 2.1 পর্যন্ত নিতে পারেন, কিন্তু সেটাও খুব কম্পিটিটিভ হয়ে যাবে। যদি 0.25 থাকে তাহলে আপনি সেই কিওয়ার্ডটা খুব স্বাচ্ছন্দ্যে গ্রহণ করতে পারেন। 25 নিচে থাকলে সেটা একবারে মানে খুবই প্রফিটেবল কিওয়ার্ড আপনার জন্য হবে। বাট 25 পর্যন্ত গ্রহণযোগ্য, বাট 25 উপরে গেলে আপনাকে সেই কিওয়ার্ডটা নিয়ে কিন্তু বেক পেতে হবে আপনাকে র্যাঙ্ক পাওয়ার জন্য, ঠিক আছে। এই যে ফর্মুলাটা, অর্থাৎ এই অল ইন টাইটেল ভ্যালু ডিভাইডেড বাই সার্চ ভলিউম, এই ফর্মুলাটাকে বলা হয় কেজিআর টেকনিক, যেটা একজন খুব বড় অ্যাফিলিয়েট মার্কেটার তার অ্যাফিলিয়েট মার্কেটিং কোর্সে এটা শেয়ার করেছিল, এবং অনেক বড় বড় ইন্ডাস্ট্রির অনেক অ্যাফিলিয়েট মার্কেটাররা এই মেথডটা ফলো করে বর্তমানে অ্যামাজন অ্যাফিলিয়েট মার্কেটিংয়ের কিওয়ার্ড সিলেকশনের ক্ষেত্রে। তো আমরা সবসময় এই টেকনিকটাই অ্যাপ্লাই করব। আপনি পেড টুলসের মাধ্যমে কিওয়ার্ড পান বা ফ্রি টুলসের মাধ্যমে কিওয়ার্ড পান, আপনি যে কিওয়ার্ডটা পাবেন সেই কিওয়ার্ডটা নিয়ে কী করবেন? আপনি সেটার অল ইন টাইটেল ভ্যালুটা দিয়ে, অল ইন টাইটেল যে ভ্যালুটা আসবে সেই ভ্যালুটা ডিভাইডেড করবেন কি দিয়ে? তার সার্চ ভলিউম দিয়ে। যদি এখানে যদি 25 আসে তাহলে মনে করবেন এই ফর্মুলায় যদি আপনি কিওয়ার্ডটা পিক করেন সেই কিওয়ার্ডটা আপনার জন্য প্রফিটেবল, আপনি খুব দ্রুত গুগলে র্যাঙ্ক করতে পারবেন সেই কিওয়ার্ডটা নিয়ে। যদি এটা সার্চ ভলিউম অনেক কম হয় কোনো প্রবলেম নেই, আপনি সেই কিওয়ার্ডটা খুব স্বাচ্ছন্দ্যে গ্রহণ করতে পারেন। তো আমাদের এটা এসছে 38, আমরা এটা গ্রহণ করব না। আমরা আরও লো কম্পিটিটিভ কিওয়ার্ড কী করব? খুঁজে বের করার চেষ্টা করবো। তো এখানে 300 সার্চ ভলিউম যেহেতু রয়েছে, এটার অবশ্যই অনেক ওয়েবসাইট এটা নিয়ে কাজ করছে। আমরা আরও কম যে সার্চ ভলিউম রয়েছে, অর্থাৎ এখানে দেখেন বেস্ট বাই আসুস গেমিং ল্যাপটপ, ওকে। আচ্ছা, বেস্ট বাই আসুস গেমিং ল্যাপটপ, আমরা এই কিওয়ার্ডটা নিয়ে দেখি এটা নিয়ে কতগুলো ওয়েবসাইট কাজ করছে। তো আমরা এটার জাস্ট সিম্পলি অল ইন টাইটেল লিখলাম, এরপর দেন আমাদের কিওয়ার্ডটা দিলাম। দেখেন 225টা রেজাল্ট আসছে, ঠিক আছে। তার মানে এটাও আমাদের জন্য কি
খুব বেশি প্রফিটেবল কিওয়ার্ড, মানে কিওয়ার্ড তো অবশ্যই প্রফিটেবল, বাট আপনি নিউবি অবস্থা আপনি কিওয়ার্ডটা কি করতে পারবেন না, এটা পিক করতে পারবেন না, এটাও খুব বেশি কম্পিটিশন, অর্থাৎ এটা নিয়েও অনেকে কাজ করছে। ঠিক আছে, সো এইভাবে আপনাকে খুঁজে বের করতে হবে। আপনি এইভাবে ম্যানুয়ালি কিওয়ার্ডগুলো বের করে যদি আপনি কেজিআর ফর্মুলাটা টেকনিকটা অ্যাপ্লাই করেন, আমি কেজিআর ফর্মুলাটা নিয়ে আরও ইন ডিটেল আমি আপনাদেরকে একটা ব্লগ পোস্টে একটা আর্টিকেল লিখে আপনাদের মাঝে দিয়ে দিব। অনেক অ্যাফিলিয়েট মার্কেটাররা বর্তমানে কেজিআর টেকনিকটা অ্যাপ্লাই করছে এবং খুব ভালো রেজাল্ট পাচ্ছে। ঠিক আছে, অনেকগুলো ইনফো কিওয়ার্ডের সোর্স দেখায়। তো ইনফো কিওয়ার্ড পাওয়ার জন্য যেটা করতে পারেন, আপনি যেটা ইনক্লুড করতে পারেন, হাউ টু অ্যাড করতে পারেন। ইনফো কিওয়ার্ড পাওয়ার জন্য আপনি হাউ টু এবং হোয়াট ইউজ করে আপনি কি করতে পারেন, আপনার যে ইনফো কিওয়ার্ডগুলো রয়েছে সেগুলো নিতে পারেন, অর্থাৎ যেগুলো দিয়ে মানুষ জানতে চায় আসলে সেই কিওয়ার্ডটা সম্পর্কে। তো দেখেন ইনফো অনেকগুলো কিওয়ার্ড আমাদের এখানে দেখাচ্ছে, 7টা কিওয়ার্ড দেখাচ্ছে। সো আমরা যদি এখানে যদি হাউ টুটা রাখি তাহলে আমরা আরও অনেক বেশি রেজাল্ট পাবো। তো দেখেন 2605টা আমরা কি ইনফো কিওয়ার্ড পেয়েছি। এই কিওয়ার্ডগুলোর ভিতরে আপনারা আরও শর্ট আউট করে নেবেন, আমি যেভাবে আপনাদের শর্ট আউট করতে দেখিয়েছি সেভাবে আপনারা দিয়ে কি করে নেবেন, আপনাদের যেই কাঙ্ক্ষিত যে ডিজায়ার ইনফো কিওয়ার্ডগুলো সেগুলো এখান থেকে পিক করবেন। সবচাইতে একটা জিনিস মনে রাখবেন যে নতুন অবস্থায় আপনি কখনোই হাই সার্চ ভলিউমযুক্ত কিওয়ার্ডগুলো ব্যবহার করবেন না বা গ্রহণ করবেন না। আপনি সবসময় টার্গেট রাখবেন লো কম্পিটিটিভ কিওয়ার্ড, যেটা সার্চ ভলিউম কম। আমি আপনাদের রিকমেন্ড করব সর্বনিম্ন 70 সার্চ ভলিউম মান্থলি, সেটাও আপনি গ্রহণ করতে পারেন নিজ সাইটের জন্য। 70 থেকে সর্বোচ্চ 300 এর উপরে যাবেন না, এর উপরে গেলে আপনি সহজে র্যাঙ্ক করতে পারবেন না। আপনাকে এসইওর অনেক টেকনিক অ্যাপ্লাই করতে হবে, আপনাকে অন পেজে অফ পেজে অনেক এফোর্ট দিতে হবে, দেন আপনি অর্গানিকলি র্যাঙ্ক পাওয়ার কিছুটা পসিবিলিটি রয়েছে যদি আপনি এসইওর টার্মসগুলো ভালো বুঝেন। তো এইচআরএফ টুল নিয়ে এটা ছিল একটা মোটামুটি শর্ট ভিডিও। আর যদি আরও ইনডেপথ ভিডিও চান কিভাবে এইচআরএফ টুলসটা ব্যবহার করে কম্পিটিশন অ্যানালাইসিস করতে হয় বা কম্পিটিটরের ব্যাকলিং এবং অন্যান্য আদার্স জিনিসগুলো বের করতে হয়, সেটা আমি ইনশাল্লাহ আপনাদের দেওয়ার চেষ্টা করব। পেইড আরও অনেকগুলো টুলসের ব্যবহার দেখাবো, দেন আমরা ফ্রি টুলসে কীভাবে আপনাদের প্রফিটেবল লং টেল কিওয়ার্ড খুঁজে পাওয়া যায় সেটা আপনাদের মাঝে আলোচনা করব। সো আজকের ভিডিওটি এই পর্যন্তই। যদি ভিডিওটি ভালো লেগে থাকে অবশ্যই ভিডিওতে একটা লাইক দিবেন, কমেন্ট করে আপনার মূল্যবান মতামত জানাবেন, আর অবশ্যই শেয়ার করতে ভুলবেন না। যে যেখানে থাকুন সুস্থ থাকুন, ধন্যবাদ সবাইকে।